তুমি একটা ধাপ পাবা। তোমার পুলিশ অফিসার ছেলে অর্থনৈতিক শান্তি বজায় রাখার জন্য আমাকে বলছে চোর। বাবা বাবা এবার আপনি আপনার শেষ কথাটা জানিয়ে দিন। হ্যাঁ বলবই তো বলবো। সত্যকে গোপন করে মিথ্যাকে আশ্রয় করে ভারতী দেবীর সন্তান এই সংসারে অনেক ক্ষতি করেছে। তাই তাই আমি এই সংসারটাকে দুভাগ করে দিয়ে আর মেয়েকে প্রথম ভাগে পাঠিয়ে দিয়ে আমি দ্বিতীয় ভাগে চলে আসো। ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার। টুকরে টুকরে কাঁদে, টুকরে টুকরে কাঁদে, কাঁদে বড় ভাই মায়ের বুকে হাহাকার, মায়ের বুকে হাহাকার। ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার। ছিঁড়ে গেছে সমাজ সংসার ছিঁড়ে গেছে। পারবে যে কাঁথাটা ছিঁড়ে যাচ্ছে তাকে শিক্ষার ছুঁচ দিয়ে, স্বার্থের ছুঁচ দিয়ে, আত্মত্যাগের ছুঁচ দিয়ে সেলাই করতে পারবে? পারবে না। তাহলে কি সত্যি ছাড়া কাটার মতো ছিঁড়ে যাবে ভাই বোনের স্নেহের সম্পর্ক? ছেড়ে যাবে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন? সুখ ছিঁড়েছে, শান্তি ছিঁড়েছে, কে সেলাই করবে? কে ধরবে আধুনিক সমাজের এই এই নামগুলো, যাদের নামগুলো ফু দিলে উড়ে যায়? বাপ্পা, বুবাই, টুম্পা, লিলিমিলির দল, যাদের নামগুলো ফু দিলে উড়ে যাবে, তারা ধরবে দেশ সেলাইয়ের ছোঁচ? পারবে না। তাই তো রামমোহন চাই, আশুতোষ চাই, রবীন্দ্রনাথ চাই, নজরুল চাই, আর চাই 1937-এর চেতনা। আমি আমার এই দোপাটি আর নীতিশের মধ্যে সেই 1937-এর চেতনার বিন্যাস করলাম। ও আমার দেশের মাটি তোমার পারে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পারে ঠেকাই মাথা। কাকা বাবু বলি না তাকে, তুমি আমার এই হাত দুটো শক্ত করে ধরে বলো ছোটদা। আমরা তোকে গ্রাম থেকে শহরে যেতে দেবো না বোন। আমার টাকা চাই না, বিলাস চাই না, পায়ের তলার মাটির বদলে ইট, সিমেন্ট, মোজাক চাই না। আমার চাই, তুমি কি চাও ছোটদা? জোনাকি পোকার প্রদীপ জ্বালা গায়ে, বাতাবি ফুলের গন্ধ, রাঙা মাটির নিকানো ঘরে সোদা গন্ধের নেশা, কচি কচি দুর্বা ঘাসের ওপর টুপটাপ করে শিশির করা ছোটদা আমাকে পাগল করে দেয়। ছোটদা তুই বল এইসব ছেড়ে কারো কি ওই নিষ্প্রাণ শহরে যেতে মন চায়? শহরে আছে কি? শহরে আছে সম্পদ, বাড়ি গাড়ি, ডিস্টেম্পার করা ঘরের পাঁচিলে বোগেনভিলিয়ার টব। গায়ের এই মেঠো রাস্তার দুধারে অনেক আকন্দ ফুল, শিউলির বিভোর ঝাঁকে ঝাঁকে মৌমাছি প্রজাপতি। শহরের লক্ষ্যপতিরা টাকা চেনে বেঁধে ভালোবাসাকে বলি ছেঁকায়। জীবন যৌবনের রেখায় রেখায় ফুটে ওঠে সুখ শ্যাম্পেনের বুদবুদ।
তাই আমরা গ্রাম ছেড়ে শহরে চলে যাব। না, আমরা গ্রাম ছেড়ে শহরে যাব না। 1937-এর চেতনা যখন একত্রীভূত, তখন 1986-র লোভ লালসা বজ্রকণ্ঠে ঘোষণা করে, মেরে ফেলবো নিতিশ, দাদা তোকে গলা টিপে একবার শেষ করে দেবো। তুই যদি আমার সুখে পথে কাটা দিতে চাস, এত সাহস তোর? গণপতি বাবু দ্রৌপদীকে শহরের কি দিচ্ছে ফ্ল্যাট বাড়ি, ব্যাংকে জমি দিচ্ছে হাজার হাজার টাকা। পরেশ বাবু হয়তো এবারে খুলে সে বলবে, দাদা আপনাকে চাকরি দেওয়া হবে জগদীশ বাবু। চাকরিটা হলেই হ্যাঁ, আমাদের হোটেলে জেনারেল ম্যানেজারের চাকরি। ম্যানেজারের চাকরি, 2000 টাকা মাইনে, 2000 টাকা মাইনে, তার সঙ্গে আপনার ভাইকেও চাকরি দেওয়া হবে। আমাকেও চাকরি দেওয়া হবে। নীতিশেও চাকরি হবে, মাসে হাজার হাজার টাকা রোজগার। আমাদের সকলের টাকা রোজগার মিলিয়ে জায়গা কিনে আমরা শহরে বাড়ি করব। প্রথমে 1 তলা, একতলা, তারপর দুতলা, 3 তলা, তারপর 4 তলা, 5 তলা, 6 তলা, তারপর আসবে নতুন গাড়ি, তার সব শেষে আসবে নিত্য নতুন নারী। আমার এই সুখের সামনে যে বাধা দিতে আসবে তাকে আমি খুন করব। দ্রৌপদী, তুই এখনো রাজি হ। আমি গায়ের বাড়ির ছাস্তলায় দুপাটি ফুল হয়ে ফুটে থাকতে চাই। আমি এই গায়ের বৌদিদের মতো ঘোমটা দিয়ে গলায় আঁচল জড়িয়ে সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালাতে চাই। আমি বেনারসি শাড়ি কিংবা দক্ষিণ ভারতীয় দামি শাড়ি দিয়ে আমার লজ্জা ঢাকতে চাই না। আমি আমার সন্তান সোনাকে বুকে চেপে ধরে আমার জীবনের লজ্জাকে আড়াল করতে চাই। সুনীতির গর্ভজাত পুত্র ধ্রুব, ধ্রুবর জয় হোক। সুরুচির পুত্র উত্তম সুখ চায়, কিন্তু সুনীতির পুত্র ধ্রুব এ যুগের নীতি নীতিশ, তাই বজ্রকণ্ঠে বলে, আমরা চাই গ্রাম গড়তে। গ্রামে ডাক্তার নেই, ভালো লাইব্রেরি নেই, মাস্টার নেই, স্কুল আছে তো চেয়ার টেবিল নেই, হেলথ সেন্টারে ওষুধ নেই, থানা আছে তো বন্দুক নেই, শুধু নেই আর নেই নিয়ে ঘুমিয়ে থাকা গ্রামের মানুষকে আমরা জাগাতে চাই। আমরা ব্লক ডেভেলপমেন্ট অফিস চাই না, আমরা মন ডেভেলপমেন্টের মাস্টার চাই। আমরা ঝিঙে ফুল ফোটা সন্ধ্যাবেলায় রেডিওতে গায়ের কথা শুনতে চাই, ছোটদা টেলিভিশনে দেখতে চাই গায়ের এই অন্ধকারের ছবি, চিনতে চাই সুদঘর মহাজনদের, জানতে চাই পঞ্চায়েত কি, কেমন করে গরু ছাগলের মতো বেঁচে আছে গ্রামের এই নিরন্ন কঙ্কালসাল মানুষ। তাই তো আমাদের ইচ্ছার বিরুদ্ধে আমাদের জোর করে গ্রাম থেকে শহরে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। তুই কার কথা শুনে গ্রামে থাকতে চাইছিস জানো? তুমি বা কার কথা শুনে গ্রাম শহরে যেতে চাইছো? আমার পার্টি আমাকে যেতে বলছে। আমারও পার্টি আমাকে গ্রামেই থাকতে বলেছে। তোর পার্টি আমি মানি না। আমিও তোমার পার্টি মানি না। রাজনীতি নিয়ে দুই ভাইয়ের মধ্যে জোর লড়াই চলছে। তুমি কি করছো? তুমি কেন ছোটদার গায়ে হাত দিচ্ছ? আর ছোটদা, তুমি বা কোন নীতি নিয়ে এই দুর্নীতির সঙ্গে লড়াই করতে যাচ্ছ? ফোন করবো, রক্তে গঙ্গা বয়ে দেবো। গণপতি বাবুর গাড়ি আছে, দাঁড়িয়ে আছে, মালপত্র সব লোড হয়ে গেছে। তোরা যদি আমার সঙ্গে শহরে না যাস, তাহলে তোদের দুজনকে আমি খুন করবো। তার আগে তুমিই লাশ হয়ে যাবে বর্দা। ছোটদা, আরে দেখাই যাক তোমরা পাইবা। জগদীশ নীতিশের মাথায় আঘাত করে সে আহত হয়ে পড়ে যায়। জগদীশ আইনের বিচারে বেকসুর খালাস পায়। তাই তার একমাত্র ভাই অর্ধমৃত নীতিশকে নিয়ে অসহায় বাবা অবলম্বনহীন বন্ধুপাতিকে নিয়ে গ্রামের সুখ স্বচ্ছন্দ ছেড়ে মিথ্যা সুখের অট্টালিকা গড়ার আশায় চলল এই স্বপ্নের শহরে। মরা গ্রাম যায় শহরের ঘাটে, আহা কি মধুর দৃশ্য। মরা গ্রাম যায় শহরের ঘাটে,
বাঁকা দিছে অঝর নয়নে কিন্নারে কাঁদে ফিরে পিছু পানে সই বাঁকা দিছে অঝর নয়নে কিন্নারে কাঁদে ফিরে পিছু পানে কি লিখেছ কবি গ্রাম রামায়ণে কি লিখেছ কবি গ্রাম রামায়ণে কাঁধে আধুনিক বিশ্ব মরা গ্রাম যায় শহরের ঘাটে তাহাকে মধুর দৃশ্য মরা গ্রাম যায় শহরের ঘাটে তাহাকে মধুর দৃশ্য তাহাকে মধুর দৃশ্য তাহাকে মধুর দৃশ্য তাহাকে জীবন্ত যৌবন আমি কিনতে চাই দুপাটি তুমি কার যৌবন কিনতে টাকা চাইলে? দিয়ে ওজন করে জীবন্ত যৌবন আমি কিনতে চাই সেই আনন্দে বোধহয় তোমার মুখে হাসির ঝর্ণা দ্বারা বয়ে যাচ্ছে। না, 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 না। উপভোগের আনন্দে আমি হাসছি না তবে আমি হাসছি এই সারা যুধিষ্ঠিরের বাচ্চা শুভেন্দু মুখার্জিকে কায়দা করেছি বলে ডার্লিং, এবার নিজেদের ফায়দা লোটার জন্য ওর চাকরিটা আমি খাবো তুমি এত খাও কেন ডার্লিং? হ্যাঁ? তোমার এত খিদে কেন? শোনো দ্রৌপদী, তুমি তুমি আজ থেকে ওই টাকার স্বপ্ন দেখো। টাকা? হ্যাঁ, টাকাই তোমার ধ্যান জ্ঞান, ভগবান। শোনো দুপাটি, বলো ডার্লিং। তুমি যদি অনেক টাকা রোজগার করতে চাও তাহলে তুমি তোমার ওই রূপ যৌবনের শ্যাম্পেন খাইয়ে পাকলা প্রভাতকে দিয়ে আবার ওই ডিটগুলো সই করিয়ে নেবে। আমি জানি তুমি পারবে, তাই তো তোমাকে আমি এত ভালোবাসি। ভালোবাসো? শুধু ভালোই বাসো ডার্লিং? শুধু ভালোই বাসি না, তবে তোমাকে আমি ভীষণ বিশ্বাস করি। বিশ্বাস করো? হ্যাঁ, সত্যি। তাহলে তুমিও শুনে রাখো ডার্লিং, আমি আমার এই রূপ যৌবনের স্যাম্পেনের বুদবুদ খাইয়ে পাগলা প্রভাতকে কবজা করে নেব। তাকে দিয়ে তোমার প্রয়োজনীয় কাগজগুলোতে আমি সই করিয়ে নেব। বিনিময়ে আমি তোমাকে টাকা দেব, টাকা, গয়না দেব, গয়না আর দেব তোমার বুক ভরা ভালোবাসা। ভালোবাসা। ভালোবাসার ব্যবসায়ী গণপতি গোস্বামী, তোমার ওই শুকনো মরে যাওয়া বুকটায় আর কি ভালোবাসা আছে? ওই জানোয়ারটার মুখে অসংখ্য ক্ষুধার সাহারা জমেছে। মোটা মোটা টাকার রক্ত, মনোনীত রক্ত না পেলে ওর পিপাসা মেটিবে না। হ্যাঁ, আমি অবিচার অত্যাচারের এই বন্ধ করে আমাকে দেখতে গেছি। এখানে ছলনায় ছাই ছাড়ানো খাতিতে মিথ্যার দড়িতে ঝুলিয়ে লালসার ছুরিতে কেটে কুচি করি হিংসারে দাড়ি পাল্লায় কেমন করে মাপা হচ্ছে। শুধু দেখবেন নাকি মাংস কিনবেন? তার মানে নরম তুলতুলে সুস্বাদু মাংস প্রভাত বাবু, আপনি কি স্বর্গের নন্দন কাননে শুয়ে সেই মাংসের হাড় চিবোতে চিবোতে নন্দন কাননের সুখ ভোগ করবেন না? সুখের রাজ্যে আমার প্রবেশ নিষেধ। কেন?
কারণ উচ্চাচার অসুখ আমার আমার এই দেহ মনে পাচন ধরিয়ে দিয়েছে। তোমার সেই মরে যাওয়া পচে যাওয়া মনটাতে আমি আবার চাঙ্গা করে তুলবো। নিশ্চয় পারবো। আমার মতো মেয়েদের না পারা কাজে পৃথিবীতে কিছু নেই। এসো আমার ঘরে বাড়ি। মনির সঙ্গে মনির মিল ঘটাতে গেলে একটু নিরিবিলি জায়গার প্রয়োজন নয়। নিরিবিলিতে আমি আমার মনির সঙ্গে তোমার মনটাকে মিশিয়ে দেব। তোমার সামনে খুলে দেব এক অনাস্বাদিত জগতের দুয়ার। দুয়ারে বসবে কে? তুমি আর আমি। কি বললে? দেখো, তাকাও তাকাও তুমি আমার মুখের দিকে। তোমার তোমার মুখে আমার মায়ের মতো হাসি নেই কেন? কেন আছে ও কুটির কুটির ছায়া? তাকাও আমার মুখের দিকে। তোমার তোমার বুকে স্নেহ মমতা হাসি নেই কেন? কেন আছে অবস্থিসের ভুকুটির সেই ছলনার বিবরে তুমি আত্মগোপন করে আত্মরক্ষা করতে পারবে না। আমি তোমার দেহে মনে আগুন ধরিয়ে দেবো, আগুন কেড়ে নেবো তোমার সততার নামাবলী। সর্বস্ব হয়ে আমি যখন নাচতে নেমেছি তখন সংকোচের ঘোমটা আর আমি কিছুতেই টানবো না। এসো এসো আমার কাছে, এসো। তোমার কাছে যাবো না। তুমি কাল লাইনে তোমার কাছে গেলেই তুমি কামড়ে যাবে। না, তোমাকে আমি কিছুতেই পালিয়ে যেতে দেব না। এসো এসো তুমি। আমি জীবনে কোনোদিন হারিনি, আজও আমি হারবো না। না, তুমি আমায় হারিয়ে দিয়ে চলে যাবে, এটা আমি কিছুতেই সহ্য করবো না। আমি তুমি তুমি আমাকে নিয়ে অপমান করছো কেন? আমি তো তোমায় কিছু ভুল ভাবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেছো করেছো করেছো। তুমি আমার জীবন যৌবনকে অবহেলা করেছো। তুমি আমার নারীত্বকে অসম্মান করেছো। তুমি আমার ক্ষতি করেছো। আমার বুকে যেমন কামনার ঝড় বইছে তেমনি তোমার বুকে আমি কামনার ঝড় বইয়ে দেবো। আর তারই প্রথম নিমন্ত্রণ রেখে দিলাম আমি তোমার। কি হলো সাধু পুরুষ? মিলনের নিমন্ত্রণ পেয়েও অমন করে মাটিতে পড়ে গেলে কেন? কি ভাবছো? আমার আমার মা ঠিক ঠিক এমনি করে বুকে ধরিয়ে ধরে চুম্বনে চুম্বনে আমার আমার মায়ের চুম্বনে কত স্নেহ ছিল, কত ভালোবাসা ছিল, কিন্তু তোমার দোয়া চুম্বনে আমার মায়ের মতো অনুভূতি নেই। প্রভা, চুপ করো চুপ করো, দয়া করে তুমি চুপ করো। কেন চুপ করবো? তুমি তুমি আমাকে যাই ভেবে থাকো, আমি তো তোমাকে কিছু খারাপ ভাবিনি। তুমি তোমার মনের সবটুকু ময়লাকে অনুশোচনার গঙ্গা জলে ধুয়ে আমার মায়ের স্থান দখল করতে পারবে না। কি বললি? গণপতি গোস্বামী অর্থাৎ সাগরের রাম আমার দিদিকে খুন করেছে, আমার বাবাকে খুন করেছে, আমার উজ্জ্বল ভবিষ্যৎটাকে করেছে। ওরা আমাকে জানোয়ারের মতো বাঁচিয়ে রেখেছে। পড়তে পোশাক দেয় না, পেট ভরে খেতে দেয় না, ভয়ঙ্কর খিদের জ্বালায় আমার দেহটা জ্বলে যায়। ওদের ওদের কথা না শুনলে ওরা আমাকে কুকুরের মতো মারধর করে। বলো না, বলো না গো, আমার এই চলে যাওয়া জীবনটাকে তুমি তোমার মমতার আসলে ঢেকে রেখে আমাকে অপঘাত মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না। প্রভাত, প্রভাত, আমি তোমাকে কথা দিতে পারছি না প্রভাত, তবে হ্যাঁ আমি চেষ্টা করব। শোনো শোনো, তুমি এই নরকে আর থেকো না। যাও যাও যাও, তুমি এখান থেকে এখনই চলে যাও। আর শোনো,
যাবার আগে শুনে যাও, ওদের দেওয়া কোনো খাবার তুমি খাবে না, ওদের দেওয়া কোনো কাগজে তুমি সই করবে না। তারপর তুমি কোথায় যাবে, কিভাবে তোমায় চলতে হবে, আমি সব তোমায় শিখিয়ে দেবো। যাচ্ছি, যাবার আগে তোমাকে না না প্রভাত না, যদি তুমি পারো আমাকে একটুখানি অভিশাপ দিয়ে যাও, কারণ তোমাদের মতো মানুষের কাছ থেকে প্রণাম নেবার আমার যে কোনো যোগ্যতা নেই। কে বলে নেই? আমি যে নষ্টা, ভ্রষ্টা, আমি যে পারাঙ্গনা। তোমায় বলে বারাঙ্গনা মা? কে থুতু গায়ে ও গায়ে? হয়তো তোমায় স্তন্য দিয়াছে সীতা সম সতী মায়। তোমায় তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। তোমার চোখে দেখেছি মায়ের স্নেহ ছায়া। এমন মধুর ভালোবাসা কোথায় পাবো মা? তোমায় শুধু মনে পড়ে মা। তুমি আমার মা। তোমার চোখে দেখেছি মায়ের স্নেহ ছায়া। তোমার চোখে দেখেছি আমাকে তুমি অমন করে ভক্তির সিংহাসনে বসিও না প্রভা, কারণ আমার মতো মেয়েদের যে ভক্তি শ্রদ্ধা পাবার কোনো যোগ্যতা নেই। আমি নষ্টা, আমি ভ্রষ্টা, আমি যে কৃমি কীটের তোমার চোখে জল, তুমি কাঁদছো? আমি হ্যাঁ? কাঁদ সত্যি করে নয় ডার্লিং, আমি একটু ওই পাগলা প্রভাতির সঙ্গে কান্নার অভিনয় করি তোমার প্রয়োজনীয় কাগজগুলোতে সই করিয়ে নিবার কথা ভাবছিলাম। তাহলে রাজি হবেই? তোমার তৈরি করা দলিলেও সই করবেই, শুধু কয়েকটা দিনের অপেক্ষা। ঠিক আছে, ঠিক আছে। জয় গুরু, জয় গুরু। তুমি তাহলে এখানে বসে জয় গুরু মন্ত্র জপ করো, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ ডার্লিং? পরে একটা পাগলের সঙ্গে ভালোবাসা কিনতে কিনতে আমার গলাটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। তাই তো খানিকটা ব্যাট 69 গলায় ঢেলে আমার শরীর আর মনটাকে একটু চাঙ্গা করে আসি। চাঙ্গা এসো এসো, আমার টোটাল মেশিনারি এই দোপাটি একটা পার্ট। এই পাঁচটা আটকে গেলেই না, ওকে একটু লোভের তেল দিয়ে দিই। এটা আমার বিজনেস ট্রিক্স। এই বিজনেস আমাকে আরো ফলাও করে চালাতে হবে। তার জন্য আরো পার্টসের দরকার। পরবর্তী পার্টস হিসাবে আসছে কে? দোপাটি দাদা। আমাকে চিনতে পারছে না স্যার? জয় গুরু, জয় গুরু। নিশ্চয়ই চিনতে পাচ্ছি জগদীশ বাবু, আপনার বোন আমার ভক্তিমূলক ছবির নায়িকা। আর আপনি কত গরিব, তাই গুরুদেবের আদেশে আজ থেকে
আমাদের ওই হোটেল গ্রিন ভিউতে তোমাকে ওই ম্যানেজারি পদে বহাল করা হলো। যাও ভেতরে গিয়ে চাইটা বুঝে নাও। দাঁড়ান স্যার, দাঁড়ান। কাজ বুঝে নেবার আগে আপনাকে আবার বুঝেনি। আমাকে বোঝার কিছু নেই জয়গুরু। আমি নিষ্ঠাবান গোস্বামী ব্রাহ্মণ। আমি স্পর্শ করি না, মদ কি জিনিস জানি না। পর নারী আমার কাছে মায়ের মতো। জয় গুরু, জয় গুরু। আপনি মানুষ সংসার, আপনি মানুষ রূপী দেবতা, সংসারের সর্বোত্তাকি সন্ন্যাসী। জয় গুরু, জয় গুরু। আপনাকে দেখে আমার বোনকে দিয়েছি, নিজেকে দিয়েছি, সঙ্গে নিয়েছি ভাই এবং স্ত্রীকে। অনুগ্রহ করে তাদের আপনি দেখবেন। দেখবো বই কি, আমি যে সংসারে সর্বত্যাগী সন্ন্যাসী। মাছ, মাংস, মদ, মেয়ে মানুষ ছাড়া আমার একদিনও চলে না। জয় গুরু, জয় গুরু। শালা গরু কোথাকার। ওরে বউটাকে দুধ থেকে আমি এক নজরে দেখেছি। সত্যি ওটাকেও দারুণ দেখতে। কি দেখছেন গোস্বামী বাবু? হ্যাঁ, স্বর্গ না নরক? তুমি কে? আমি নীতিশ দত্ত, মিস দোপাটি দত্তর ভাই। তাই নাকি? হ্যাঁ, তুমি আজ থেকে আমার হোটেলে ওই বেয়ারার কাজ করবে। আমি কিন্তু কলেজের ছাত্র। ওসব কটা বই পড়ে কটা লাভ নেই। তার চেয়ে মদ পড়ো, মদ? মাংস পড়ো। এখন থেকে ওই মেয়ে মানুষ পড়ো। একটু পড়তে 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 ঠিক ওপরে উঠে পড়বে। জয় গুরু, জয়। উঠে দাঁড়িয়ে আমি কিন্তু কাকার মতো প্রতিবাদহীন মনুমেন্ট হয়ে যাব না। কি বললে? উঠে দাঁড়িয়ে আমি অন্যায়, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। কি বললে? একই দাঁড়ি পাল্লার দুদিকে নীতিশ আর জগদীশ দত্তকে চাপাবেন না গোস্বামী বাবু, তাহলে আপনি বড় ভুল করবেন। কারণ জল আর অ্যাসিড দুটোকে দেখতে একই রকম হলেও দুটো ধর্ম কিন্তু সম্পূর্ণ আলাদা। চললাম। ছাত্র তো, তাই একটু মাথা গরম হয়। ওদের দিয়ে আমরা বাস্টাম পোড়াই, বোমা ফাটাই, রকে বসে রসবাজি করিয়ে আফ্রিকার বন্য বিদেশের বুলি কপচাই। আবার ওদের বোনরা আমাদের হোটেলে নাচে, মদ খাওয়ায়। মদ খেতে খাওয়াতে নিজেরাই হয়েছে বিষাক্ত মদ। মনে পড়ে আমার বউটাও ছিল এই রকম বিষাক্ত মদ। বোতলটা ধরতে গেলেই হাত ফসকে বেরিয়ে যেত। আর একদিন পরেশকে দিয়ে এই বোতলটাকে বোতলটা মরে গেছে। আমার এই পেয়ালাটা জীবন্ত পিপাসা। ওকে 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 কাঁচারে ভেঙে দিন। পেয়ালাটাকে দাঁত দিয়ে আছে আমার 7 টাকা সন্তান। পেয়ালাটা এমন একটা ধাতু দিয়ে গড়া, ওটা 60,000 টাকা দিয়েও ভাবে না। আমার 7 লক্ষ টাকা দিয়েও আগুনে গলে না। রামকৃষ্ণ আর তোতাপুরীর কথা, এ কথা কেউ বুঝবে না। আমি বুঝবো স্যার, আমি বুঝবো। আমার নেগেটিভ ফিল্ম যখন পর্দায় দেখানো হয় তখন তাদের ছায়া দেখা যায়, কান্না দেখা যায় না। অস্থি চোখে পড়ে, মাংস চোখে পড়ে না। তাই আমি, আপনি সবাই এখন নেগেটিভ হয়ে গেছি। না 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 না, আমি নেগেটিভ নই,
আর তোমাকেও নেগেটিভ হতে দেব না ডাইরেক্টর সাহেব। জীবন নিয়ে নোংরামি করতে আমার আর ভালো লাগে না গণপতি বাবু। দয়া করে আমাকে এবার ছুটি দিন। আমার কাছে আরো ছুটি নেই। আমি আমি হাত জোড় করে বলছি, আপনি আমাকে মুক্তি দিন। আমার কাছে মুক্তি মানে মৃত্যু। শীতল, জয় গুরু, জয় গুরু। যারা আমার দলের, যারাই আমার কথা বলছে, রামকৃষ্ণ আচার্য, আমার কাছে মুক্তি মানে মৃত্যু। দোপাটি এসেছে, নয়না তো আছেই। তারা এই হোটেলের নাচ শেষ করে রিজার্ভ রুমে গিয়ে উলঙ্গ হয়ে নাচবে। কোন কোন অশ্লীল ভঙ্গিমায় নাচবে আর ডাইরেকশন দেবে তুমি। যাও। আমি আর ডাইরেকশন দিতে পারবো না গণপতি বাবু, আমি আর ডাইরেকশন দিতে পারবো না। আমার সমস্ত কায়দা শেষ, সব কম্পোজিশন মিথ্যে। আজ থেকে আমি বোবার চরিত্রে অভিনয় করব। আর কেমন করে করব সেই ডাইরেকশনটা দেবেন আপনি, কারণ এই নাটকে আপনি হচ্ছেন ডাইরেক্টর, আপনি হচ্ছেন ডাইরেক্টর, আপনি হচ্ছেন ডাইরেক্টর। শীতল, বলুন স্যার। মিস শিলশিলা কোথায়? মেকআপ রুমে ড্রিঙ্ক করছে স্যার। আপেন্দু দিব্যেন্দু কি ড্রিঙ্ক করছে? করছে স্যার। পার্বতী দিদিমণিও ড্রিঙ্ক করছে। হোটেলে সন্দেহজনক কেউ আসেনি তো? একজন হিপি সাহেব এসছেন। ওকে আমি চিনি, ওর নাম মিস জন পল। ওই আমাদের হোয়াইট পাউডার সাপ্লাই করবে, দামটা একটু বেশি চাইছে। ঠিক আছে, এক রাতের জন্য শিলশিলাকে ওর কাছে পাঠিয়ে দাও। পরেশ বাবু রাজি হবেন তো? পরেশ, তুমি সব দিক লক্ষ্য রাখবে। এই বিশেষ করে এই পরেশের দিকে একটু ওয়াচ করবে। আজ থেকে তোমার বেতন আমি 500 টাকা বাড়িয়ে দিলাম। আপনি নিশ্চিন্তে থাকুন স্যার। আপনার জন্য আমি জীবনটা দিতেও প্রস্তুত। আর আমিও তোমাদের এই এক একটা বুলেট দিয়ে এক একটা লাশ বাড়িয়ে দিতে পারি। আমি জানি তোমরা সবাই আমার শত্রু, সুযোগ থেকে করবে, তবু ওদের দিয়েই আমাকে কাজ করতে হয়। তৃতীয় বিশ্বের 2 নম্বর মার্কেটে আমাকে প্রতিষ্ঠা করতে হবে। তাই আইন কিনেছি, শাসন কিনেছি। আপনি কিনতে পারেননি মিস্টার গোস্বামী। নিশ্চয়ই কিনেছি। কি বললেন? তোমাকে কিনিনি, কিনেছি তোমার ভালোবাসা। অ্যাক্টিং করছেন? তোমার সঙ্গে অ্যাক্টিং? যে আমার নারী নক্ষত্র সব জানে, যে আমার অপরাধ জীবনের একমাত্র সহায়ক, যার জন্য আজ আমি এখানে এসেছি, সেই তোমার সঙ্গে অভিনয় করব, এ তুমি ভাবলে কি করে পরেশ? আসল কথাটাই তো আপনি বললেন না স্যার। কি কথা? সমস্ত কর্মচারী থেকে আমাকে আপনি বেশি বিশ্বাস করেন, হ্যাঁ, আমাকে অত্যন্ত পছন্দ করেন, হ্যাঁ করি। আমাকে অত্যন্ত ভালোবাসেন, আমার সঙ্গে অভিনয় করেন না, কিন্তু আপনার পিস্তলের ওই দামি বুলেটটা আমার জন্য যত্ন করে তুলে রেখেছেন। পরেশ, এ তুমি কি পাগল হয়ে গেল? আপনি সমাজের সঙ্গে অভিনয় করেন। 2 নম্বরই কালোবাজারে এই মিস্টার গণপতি গোস্বামী, হ্যাঁ, আপনি কি জানেন আপনি নিজের সঙ্গে অভিনয় করেন? আমি? হ্যাঁ, এই সমাজের সঙ্গে অভিনয় করেন, সংসারের সঙ্গে অভিনয় করেন, এমনকি আপনার একমাত্র মেয়ে লোপা দেবীর সঙ্গে অভিনয় করে আপনার পথ পরিষ্কার করে নিতে চান। বাট রিমেম্বার মিস্টার গোস্বামী, এই দোপাটি দত্তকে নিয়ে আমার সঙ্গে অভিনয় করবেন না।
করলে আপনার ওই অভিনয়ের মুখোশটা আমি টেনে ফেলে দেব। পরেশ পাল তো পাটি দত্তের জন্য পাগল হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, ও পাটিকে না হয় দিয়েই দেব। তারপর থেকে এক পাটি জুতো খুলে নিয়ে ওর গালে মেরে না আবার দো পাটিকে আমি আমার কাছে নিয়ে আসবো। যাক সে কথা, যাক সে পরের কথা। এখন সেরে নিয়ে যাক ডার্লিং। জয় গুরু। আরে বাবা, এক্ষুনি তোমার মেয়ে আসবে, জামাই আসবে, সঙ্গে আসবে জামাইয়ের ভাই আর মেয়ে যা। কিন্তু সেই তুমি তখন থেকে সাপের মতো ফস ফস করে যাচ্ছ। তাই তো আমি জয়গুরুর কথাটা বলে তোমার গুরুদেবের মাত্রাটা স্মরণ করিয়ে দিলাম। তুমি থাকতে আমার কোনো ভাবনা নাই শিলা। আমি তোমার দাদাদের চাকরি দিয়েছি, তোমাকে দিয়েছি নতুন ফ্ল্যাট। না না না, ফ্ল্যাট আমার পছন্দ নয় ডার্লিং। আমার বাড়ি চাই, বাড়ি। তবে একতলা নয়, দুতলা নয়, তিনতলা। তিনতলা বাড়িটা চাইবো না। আরে বাবা, আমার পা থেকে কোমর পর্যন্ত একতলা, কোমর থেকে গলা পর্যন্ত দুতলা, আর গলা থেকে মাথা পর্যন্ত তিনতলা। তাই তো আমি মর্ত থেকে, পাতাল থেকে মর্ত থেকে আমি স্বর্গে উঠতে চাই। জয় গুরু। কি ভয়ঙ্কর ভক্তিমূলক ডায়লগ। কত তুলে নিতে পারে নাকি একটা মিস্টার গোস্বামী? কেন কিছুক্ষণের জন্য তুমি মিস সিলসিলাকেও নিতে পারো, বাট অন কন্ডিশন আমার দামে দিতে হবে হোয়াইট পাউডার। হোয়াইট পাউডার, মিস সিলসিলা, কোকেন, ম্যারিজুয়ানা, পিসিপি, কেস লাগবে। মিস্টার গোস্বামী তো সে কথা বলে গেল না। জয়গুরু, জয়গুরু, ঠিক সময় বলবে মিস্টার জন পল। ওরা আসছে জয়ন্ত। আমি তোমায় সব কথা গানে গানে বলে দেবো। খুব সাবধান, তোমাকে যেন ওরা কেউ চিনতে না পারে। ছানু চোরাই চালানদার জন পলের ছদ্মবেশ উন্মোচন করে পুলিশ অফিসার জয়ন্ত সেনকে আবিষ্কার করার ক্ষমতা ওদের নেই। তাছাড়া আমরা সব দিক কায়দা করিয়ে এসেছি। আমাদের পেছনে আছে রিপোর্টার শুভেন্দু মুখার্জি। হিরো শুভেন্দু মুখার্জি, দেখে যাও তোমার দুই ভাই এবং তোমার স্ত্রী গ্রিন ভিউ হোটেলে কেমন করে সুখের জীবন ভোগ করছে। জীবনটাই নয় ডার্লিং, আমরা যৌবনটাকে এক্সপেরিমেন্ট করতে চাই। আমার বৌদি টৌদি বলছো কেন? এখন আমি তোমারই গার্লফ্রেন্ড, আমি এখন নাচবো। আমার সঙ্গে সুন্দরী মিস সিলসিলা যৌবন বুঝে গাড়ি, আমার যৌবন বুঝে গাড়ি, ছুটি যায় এয়ারপোর্টে। আমার যৌবন বুঝে গাড়ি, আমার যৌবন বুঝে গাড়ি, ছুটি যায় এয়ারপোর্টে। ভালোবাসা প্যাকিং হয়ে, ভালোবাসা প্যাকিং হয়ে উঠছে স্টিমবোটে। আমার যৌবন বুঝে গাড়ি, আমার যৌবন বুঝে গাড়ি, আমার যৌবন বুঝে গাড়ি।
এরপর অজগর সাপের মতো সিম সিম করে বেরিয়ে আসবে ওই গণপতি গোস্বামী। তারপর তোমাকে পাকে পাকে জড়িয়ে ধরে শেষ করে দেবে। কিন্তু আমি যে তোমাকে শেষ হতে দেব না। কেন গো পরেশ বাবু? আমি যে তোমাকে ভালোবাসি। তো আরে বাবা, এই গণপতি গোস্বামীর গোসাইখানা এখনো কি ভালোবাসা আছে? হ্যাঁ আছে। পরেশ পাল খুনে, পরেশ পাল ডাকাত, পরেশ পাল অন্ধকারে পড়ে থাকা অন্ধকারের জীব, তবু তার এই বুকে আছে স্নেহ, প্রীতি, ভালোবাসা। পরেশ বাবু, যে ভালোবাসায় কোনো লোভ নেই, লালসা নেই, কামনা বাসনার কোনো গন্ধ নেই। পরেশ বাবু, শুধু আছে নতুন করে বেঁচে ওঠার সূর্যোদয়। পরেশ বাবু, পরেশ বাবু নয় রে হতভাগী, বাবু নয়। তবে তুই নিজের দাদাদের হারিয়ে ফেলেছিস, তাই আজ থেকে আমি তোর কুড়িয়ে পাওয়া দাদা, শুধু দাদা। চল চল, আজকে আমরা সব বাধা পেরিয়ে ছুটে যাই ওই সাংবাদিক শুভেন্দু বাবুর কাছে। সেখানে গিয়ে সব গোপন কথা প্রকাশ করে দিয়ে আমরা হয়ে যাব আগামীকালের ইতিহাস। সংবাদ সংবাদ, দারুণ সংবাদ। প্রখ্যাত সংবাদপত্রের সাংবাদিক শুভেন্দু মুখার্জির চাকরি চলে গেছে। কারণ সে চোর, সে চরিত্রহীন। মিথ্যা সংবাদ সরবরাহ করার অপরাধে অপরাধী শুভেন্দু মুখার্জির বিরুদ্ধে কোম্পানি মামলা দায়ের করেছে মহামান্য আদালতে। তুমি হাসছো না কাঁদছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না? 1937 1937 সাংবাদিকরা হাসতো না, 1937 সাংবাদিকরা কাঁদতো না, 1937 সাংবাদিকরা হাসি কান্নার মাঝখানে থেকে নির্ভীক নির্লিপ্ত ভাবে সমস্ত সংবাদ সংগ্রহ করত। কিন্তু আমিও তো নির্ভয়ে নির্ভীক ভাবে সমস্ত সংবাদ সংগ্রহ করেছি। তাহলে কেন আমার চাকরি গেল? বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা যদি প্রশ্ন করে কেন আমার সিংহাসন চলে গেল, কেন আমি পলাশির যুদ্ধে পরাজিত হলাম, তাহলে মৃত মোহনলালের কঙ্কাল ঠক ঠক করে কাঁপতে কাঁপতে এসে বলতো, আলম্পনা, আমাদের পক্ষে আছেন যে জাফর আলী খান। জাফর আলী খাঁরা এখনো মরেনি। 1986 অমর হয়ে আছে রামায়ণের গৃহশত্রু বিভীষণ, মহাভারতের শকুনের কপট পাশার চালক ধর্মরাজ যুধিষ্ঠিরকে তাকে বনে যেতে হয়েছিল। ইতিহাসের মাটি থেকে তাদের রক্ত কি নিঃশেষিত হয়ে গেছে? 1986 না, যায়নি। তারা এখনো অ্যাটমিক এনার্জির অনুপরমাণুর মতো ছড়িয়ে আছে মহাবিশ্বের পরিবেশে। তোমার তোমার ধর্মরাজ্য কি করে প্রতিষ্ঠা হবে? দুর্যোধন আর দশানন তাদের রক্তাক্ত থাবা দিয়ে এগিয়ে আসছে শান্তি চুক্তির কনফারেন্স করবে বলে। এতক্ষণ ধরে আমি পুরনো দিনের কথাই ভাবছিলাম, ডারউইনকে ভাবছিলাম। সারা শরীরটা আমার জ্বরে পুড়ে যাচ্ছে। ঘরে আমার মার বোন রয়েছে একলা, তারা কি করে সংসার চালাবে? আমি যে তাদের জন্য একটি পয়সাও সঞ্চয় করিনি। আমি সঞ্চয় করেছি কর্তব্য, ন্যায়, ধর্ম আর সত্যকে। সেই কর্তব্য, ন্যায়, ধর্ম আর সত্য আজ ককটেল পার্টিতে যাচ্ছে জীবনকে উপভোগ করতে। আমি আমার কর্তব্যকে সুখের ব্যাংকে জমা দিয়ে, তাই আমার পকেটে আছে উপভোগের পাসবই।
অন্যায়কে লাথি মেরে অন্যায়কে জিতে দিয়েছি। এখন এখন আমার কাছে অনেক অনেক টাকা। আমি প্রকাশন রাজপথে লড়িয়া এলাকায় চা না ঘুষ খেয়ে ধর্মকে বিক্রি করতে শিখেছি, তাই আমার প্রমোশন হয়েছে। কিন্তু কিন্তু নারী হৃদয় যে শাশ্বতী সত্য, সেও কি তার ভুল বুঝতে পারবে না? আমি বড় লোকের মেয়ে, বিলাস আমার খেলা, তাই বলে নয়নার হাত ধরে আমার স্বামী আমাকে লুকিয়ে তার জীবন যৌবন ভোগ করবে আর আমাকে সহ্য করতে হবে? না না, আমি কিছুতেই সহ্য করব না, কিছুতেই না। তাই আজই যাব আমি আমার বাবার কাছে শেষ বোঝাপড়া করতে। কিন্তু সত্যের সামনে প্যালেস্তাইনের প্রান্তর, রাজার বিচারে প্রাণ দণ্ডে দণ্ডিত জিসাস ক্রাইস্ট নিজেই বয়ে নিয়ে চলেছে নিজের মরণ ক্রুশ নত মস্তকে। তারপর ক্রুশবিদ্ধ হওয়ার পর শান্ত কণ্ঠে হাসতে হাসতে বলছে, হে ঈশ্বর, ওরা জানে না ওরা কি ভুল করছে, তুমি ওদের ক্ষমা করো। শুধু মাতা মেরি যিশুর মৃতদেহ কোলে নিয়ে নীরবে চোখের জল ফেলছে। মা মা গো, শুধু শরীর নয় মা, দেহ মন আমার ক্লান্ত। এই ক্লান্ত পথের পথিক আমি, তোমার এই শান্তির কোলে আমায় একটু আশ্রয় দাও মা। কোলের ছেলে ধুলা ঝেড়ে তুলে না মা কোলে, কোলের ছেলে ধুলা ঝেড়ে তুলে না মা কোলে, কোলের ছেলে ধুলা ঝেড়ে তুলে না মা কোলে। চোখের জল না মোছে, চোখের জল না মোছে, মমতারি আঁচলে, কোলের ছেলে ধুলা ঝেড়ে তুলে নাও মা কোলে।
বিদিশা ছাড়া কি সবাই চলে গেছে আমাকে ছেড়ে? তুই আমার বৌমার কথা ভাবছিস তো বাবা? হ্যাঁ মা, আমি তোমার বৌমার কথাই বলছি। তোমার অপরিসীম ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা তো ছিল না মা। কথা ছিল বট গাছটা একদিন বড় হবে, তার ডালপালা গজাবে। সেই প্রাচীন অক্ষয় বট তার কর্তব্যের শিকড় দিয়ে মাটি থেকে সবটুকু রস শুষে নেবে, ডালপালাগুলোকে সবুজ করে তুলবে। তারপর নামাল নামবে, বসন্ত আসবে। বসন্তের সেই মঞ্জুরিত নব পল্লবের নব কিশলে আশ্রয় নেবে অসংখ্য পাখি। তাদের কলকাকলিতে ভরে উঠবে আমাদের এই তপ্ত ক্লান্ত এই পাখিদের সংসার মা। তারপর সেই গাছের মূল কাণ্ড আর তোর বাবার আমার জীবনে নেমে আসবে গধূলির লগ্ন। আমার ডাক্তার ভাইকে আসতে বলে আমি কিছু ফল আর টাকা পয়সা নিয়ে এসেছি। না, নিন। তোমার চরিত্র বিক্রি করার টাকা আর মোক্ষ ফল রাখবার জায়গা আমার এই বুকে নেই। সংসারে একটা টাকা নেই, ডাক্তার দেখাবার পয়সা নেই, খালি মুখে বড় বড় বাত। বৌমা, মানুষের কথাই হলো বেদ, আর বেদজ্ঞ ব্রাহ্মণ বেদ ছাড়া কিন্তু কিছুই জানে না। কি করে জানবি? সারাটা জীবন তো শুধু মায়ের আঁচল ধরেই জীবনটাকে নষ্ট করতে শিখেছি। আমি তো তোমার মতো সুখের কনভেন্ট স্কুলে ভর্তি হইনি, তাই তো আমরা এখনো আমাদের মায়েদের পাঠশালায় পড়ছি। তুমি সারাটা জীবন ধরে ওই মায়ের আঁচলেই পড়ে থাকো। আমি আমার বর্ণবোধের স্লেটে লেখা অ আ ক খ সব মুছে দিই, সুখের কনভেন্টে পড়তে যাচ্ছি। এ বি সি ডি ডি। মা 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 গো মা, বিদ্যাসাগরের বর্ণ পরিচয় যখন ইংরাজি স্কুলের ফার্স্ট বুক হয়, তখন ভগবতী দেবীর বুকে যে কিছু থাকে না মা। মা, যারা চলে যেতে চায় তাদের ধরে রাখা যায় না, আর যারা ধরা দিতে আসে তাদের বেঁধে রাখা যায় না। কিন্তু আমাদেরকে আর গণপতি গোস্বামী ওই টাকার চেন দিয়ে ধরে রাখতে পারবে না। হ্যাঁ, তার টাকা চেন ছিঁড়ে আমরা এখানে পালিয়ে এসেছি। কে তুমি? দোপাটি দত্ত না? হ্যাঁ, একদিন তুমি তো সংবাদপত্রের সংবাদ হয়েছিলে, বড় বড় করে তোমার ছবি ছেপেছিল, গোটা গোটা অক্ষরে লেখা ছিল দোপাটি দত্ত বাড়ি ফেরেনি। আছে দোপাটি দত্ত বাড়ি ফিরেছে দাদা। হ্যাঁ, আপনি আমার দাদা। মিষ্টি কথার ফুল জড়িয়ে তোমরা আবার আমার কি সর্বনাশ করতে এসছো? জানো আমার চাকরি চলে গেছে। জানি। তাহলে আমি তোমাদের সাহায্য করব কি করে? আপনিই একমাত্র পারেন ওই গণপতি গোস্বামীর পাপ ব্যবসার কথা সব জনসমক্ষে প্রকাশ করে দিতে। পারি, কিন্তু কেউ বিশ্বাস করবে না, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। প্রমাণ আমরা দেব। তোমরা দেবে? হ্যাঁ, দেব। শুনুন দাদা, গণপতি গোস্বামী দুটো পয়সার জন্য। থামলে কেন? বলো বলো। না দাদা না, দেয়ালেরও কান আছে, সব কথা আমি আপনার কানে কানে বলবো। তোমরা তোমরা এই কথা জনসমক্ষে বলতে পারবে? হ্যাঁ, পারবো। লোভের বশবর্তী হয়ে পরবর্তীতে পিছিয়ে আসবে না? না, আসবো না। তাহলে এসো, তোমরা দুজনে আমার সঙ্গে এসো। কর্তব্যের আহ্বানে সাড়া দিতে যাচ্ছি। গণপতি গোস্বামীর পাপের কারখানার ভাঙন দিয়ে দাও দাও করে জ্বলছে বঞ্চনার আগুন, কামনার উত্তাপ। তাই ওই সর্বনাশা কারখানাকে এখনই ধ্বংস করতে না পারলে সুস্থ সমাজটাকে সে অসুস্থ করে দেবে। ঝড় উঠেছে বাউল বাতাস, আজকে হলো সাথী, সাত মহলা স্বপ্নপুরী নিভল হাজার বাতি। ঝড় উঠেছে বাউল বাতাস, আজকে হলো সাথী, সাত মহলার স্বপ্নপুরী
আসে না, আসে না, আসে না। যে সুযোগ একবার হাতছাড়া হয়ে যায় সেই সুযোগ আর ফিরে আসে না। কথা ছিল মুস্তাক ব্যাংকের সামনে দাঁড়িয়ে গান গাইবে, গান শুনতে জনতার ভিড় জমতো, মুগ্ধ জনতা গান শুনে টাকা পয়সা ছুটত, আর তখনই ব্যাংক থেকে টাকা লুট করে পরেশ আর শিলশিলা সেই ভিড়ের মধ্যে আত্মগোপন করত। কিন্তু আমার সব প্ল্যান বানচাল করে দিয়েছে ওই জানোয়ার পরেশ আর শয়তানি শিলশিলা। কিন্তু গণপতি গোস্বামীর কোনো কাজ আটকে থাকে না, নাকি বলুন মেসমশাই? জয় গুরু, জয় গুরু। বাবা। ঠিকই তো, ঠিকই তো। বাবা, তোমার এই গুরু ভক্তের মুখোশের আড়ালে যে মুখটা এতদিন লুকিয়ে রেখেছিলে না, সেটা আজ আমি দেখতে পেয়েছি বাবা। কারণ তুমি তোমার স্বার্থ সিদ্ধির জন্য এতদিন আমাকে ফুল পথে চালিত করেছো। তুমি ব্যাংক লুট করে টাকা জমিয়েছো, আমার দাদুকে মাকে খুন করে তুমি সম্পত্তির মালিক হয়েছো। তুই কি বলছিস রে লোপা? এই লোপাকে লোফা দেখি আমার বাবা আমার কাছ থেকে অনেক কাজ গুছিয়ে নিয়েছে দিদি, কিন্তু বলতে পারো তার বিনিময়ে আমি কি পেয়েছি, তুমি কি পেয়েছো? কথা শোন, কথা শোন মা। এতদিন তোমার অনেক কথা শুনেছি বাবা, আজ সব ঘটনা জানতে পারার পর তোমাকে শুধু আমি একটা কথা বলছি, তুমি শোনো। সারাটা জীবনের সময় খরচ করে অনেক টাকা তুমি কিনেছো, কিন্তু আজ তোমার হাতে জীবন কেনার মতো টাকাও নেই, সময়ও নেই, সময়ও নেই, টাকাও নেই। পার্বতী, আমি তোমাকে শিলশিলা সাজাতে চাই, তুমি কি রাজি আছো? দেখুন, আপনার মেয়ে লোপা আমাকে নাচ শিখিয়েছে, গান শিখিয়েছে, মদ খেয়ে বেলের লাপানা করতেও শিখিয়েছে। আমি তো আপনার মেয়েরই মতো। আপনি আমাকে অনেক টাকা দিয়েছেন, গয়না দিয়েছেন, ময়না পাখির মতো বলি বলতেও শিখিয়েছেন। সেই আমি যদি শিলশিলা হতে চাই টাকার প্রয়োজনে, তাহলে আপনি কি খুব লজ্জা পাবেন? লজ্জা। হটলাইন, হটলাইন। আপাতত আমার হটলাইন ওই জগদীশ দত্ত। পরেশকে দোপাটিকে নিয়ে যাওয়ার পর ওর মাথাটা গরম হয়ে গেছে, তাই তার মাথাটা ঠান্ডা করছে। ওর বউকে আমি শিলশিলা সাজাতে বলেছি। এবার ওর মনে জাগাতে হবে সুখের নেশা। হারামজাদিকে নতুন পেশায় নামাতে গিয়ে আমাকে নেশা করতে হলো। জয় গুরু, জয় গুরু। সহজে হারামজাদি কি রাজি হয়? হ্যাঁ, বৃষ্টি কথায় যখন কাজ হলো না, বেড়েছি এক থাপ্পড়। ঠিক করে। আর লতা করেছে জোড়হাত। বেড়েছি কষে এক লাত। বেশ করেছে। ছুটে এসে আমার পা দুখানা জোরে জোরে হা 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 করে কাঁদতে লেগে। কিন্তু আমি তার কান্না দেখে ভুলিনি। পাগল, মেয়ে ছেলের কান্না দেখে ভুলে গেলে লোকে যে তোমাকে পাগল বলবে। জয় গুরু। তাই তো লতাকে খুন করার ভয় দেখিয়ে হ্যাঁ। সাজিয়ে গুছিয়ে আপনার হোটেলে নিয়ে গেছিলেছি। বেশ করেছো, খুব ভালো কাজ করেছো। তাই তোমার বউ লতাকে সাজিয়ে গুছিয়ে বেশ ভালো মানিয়েছে তো? চমৎকার। কিন্তু শোকে দুঃখে লজ্জায় অভিমানে সে যেন বোবা হয়ে গেছে। বোবা হয়ে গেছে? বোবা? কি আইডিয়া!
পেয়ে গেছি জগদীশ বাবু, পথ আমি পেয়ে গেছি। তোমার বউ লতা উবা হয়ে থাকবে, ও গাইবে না, না না শুধুই নাচবে। তুমি এই পরেশের মতো বোবা শিলশিলাকে নিয়ে ওই আমাদের ওই শীতলের কথা মতো সব কাজ করে যাবে। তোমাকে আমি না 1 লাখ টাকা দেব। জয় গুরু। 1 লাখ টাকা। ঝুড়ি মিলের ছাটায় শ্রমিক জগদীশ দত্ত, তোমার লাখ খুলে গেল। প্রায় লটারি আমার প্রথম প্রাইজ আমার বউ, আর দ্বিতীয় প্রাইজ আমার বোন। তোমার বোন আর মা আত্মহত্যা করবে? না 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 না, ওদের আমি আত্মহত্যা করতে দেব না। ওদের ছায়ার মতো আগলে তুমি মানুষ না। যতদিন মানুষ ছিলাম লোপা দেবী, আমার সুখ ছিল না। এই টাকার দেবতা হয়ে ভগবানকে কিনতে আমি হাত বাড়িয়েছি। স্ত্রীকে বোনকে গণিকা তৈরি করে হাসতে তোমার এমন করে লজ্জা করছে না? লজ্জাটা তোমার কাছে আমি ভিক্ষে চাইছি লোপা। কি বললে? লোপা দেবী, আমার যদি মনুষ্যত্ব বজায় থাকতো, বোনের যদি লজ্জা সম্বরণকে বাঁচিয়ে রাখতাম, তাহলে তোমাদের টাকার পাহাড় কি এমনি এমনি জমতো? নারী আমারই চিলেকোনায় বসে পায়রার বকবকম করাতো। তোমার এত টাকা লোভ কেন? এত টাকা লোভ কেন? আমার বাবা গণপতি গোস্বামীর কাছ থেকে 1 লক্ষ টাকা পেয়েও কি ফিরে পাবে তোমার হারিয়ে যাওয়া দিনগুলো? আর কি তোমার জীবনে কোনোদিন উঠবে রজনীগন্ধার গন্ধমাখা হাতখানা চাঁদ? আর কি তোমার জীবনে কোনোদিন আসবে বাঁশির সুরে ঘুম ভাঙা সূর্য ওঠার সকাল? আমি সকাল চাই না, বাঁশি চাই না, চাঁদি চাই না। আমি চাই চাঁদি চাঁদি চাঁদি। তাই আমি জীবনের আকাশ থেকে চাঁদটাকে টেনে নেই মাটির রাতে ফেলে দেবো, স্তব্ধ করে দেবো করুণ বাসের স্রোত। আমার অতীত জীবনে ফেলে আসা সূর্য ওঠার সকালকে আমি ঠেলতে ঠেলতে পৌঁছে দেব রাতের অন্ধকারে। এই যাত্রাও তো একদিন আলোক উজ্জ্বল ছিল, ছিল কর্তব্যের কিরণ, ছিল ভালোবাসার আলো। কিন্তু রাহু তোর সবটুকু আলো আজ কালো করে দিয়েছে, কালো। দেবেই তো ওই রাহুটার যে সর্বনাশা খিদে। কে তুমি? ও সব খাবে আর কিচ্ছু বাঁচিয়ে রাখবে না, কিচ্ছু অবশিষ্ট রাখবে না। কে তুমি বলো? আমি এক সুখের কান্না, হারিয়ে কুড়িয়ে পাওয়ার বেদনা, ক্রিসান্থেমাম লিলি ড্যাফোডিলের টবে ফুটে থাকা ফুল, দোপাটি। দোপাটি? তুমিই দোপাটি? হ্যাঁ, আমিই দোপাটি। আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। কোথায়? দুঃখের রাজ অট্টালিকা। দোপাটি? স্নেহ যেখানে কারা হয়ে বসে আছে, সেখানে সেই কারা প্রহরা দিচ্ছে অতন্দ্র প্রহরিণী মা। তুমি এসো অশোক ষষ্ঠী ফোঁটা দিতে, সন্তানদের অশোক করতে। তুমিও আমার হাত ধরে এসো সেই দুঃখের রাজ অট্টালিকা।